আহ, বন্ধুরা, আসতে অনেকটা দেরি করে ফেললাম। 8 মিনিট ইতিমধ্যে পার হয়ে গেছে। কারা আছেন আমি এখনও বুঝতে পারছি না। এখনও শুরু হচ্ছে কি না, কেউ আছেন কি না আমি শুরু করতে চাচ্ছি। বন্ধুরা কি আছেন এখন? হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আবার আপনাদের সামনে এই সময়টাকে সুন্দরভাবে কাটানোর জন্য আপনাদের সামনে আবার আসছি। একটা আমি আর এই দুঃসময়ের কথা নাই বলি। আজকে আমি যেভাবে ভেবেছি যে লাইভে আসব, সেটা আমার এইভাবে আমি বলি না কখনো কোন প্রজন্মের বা কোন দশকের, এই বিষয়গুলো আমি বলতেও চাই না। তবু আজকে অপেক্ষাকৃত তরুণ যারা, তাদের কবিতা নিয়েই। রাহি, খালেদ রাহি, ভালো আছি ভাইয়া। হ্যাঁ, শামসুদ্দিন হীরা দেখছি ভাইয়া, অনেক ধন্যবাদ। আমি আজকে আসলে যাদের কবিতা পড়তে চাই, আমি একটু একেবারে নির্দিষ্ট করে নিয়েছি। এর বাইরে আমি আজকে আর যাওয়ার সুযোগ হবে না। আমি মাঝে মধ্যেই বসবো। আমি প্রথমেই একটু জানিয়ে দিই যে আসলে কাদের কবিতা আমি আজকে পড়তে চাই। আপনারা শুনতে পাচ্ছেন? তহিদা আজিম, আমি আছি, শুরু করেন কবি। হ্যাঁ, ধন্যবাদ। প্রদীপ মাহবুব, কেমন আছেন? ভালো আছেন? ভালো লাগছে, ধন্যবাদ। লাইলি খাতুন আপা আছেন, এস এম সাথী আপা আছেন। হ্যাঁ, আমি আজকে যাদের কবিতা পড়ব, উম, তাদের আমি 12 জন কবিকে আমি নির্ধারণ করেছি। এই 12 জন কবির মধ্যে আমি আজকে সীমাবদ্ধ রাখব। কবি মানিক বৈরাগী, কবি কাজী শোয়েব শাবাব, কবি এলিজা খাতুন, কবি নাহিদা আশরাফি, কবি শিকদার ওয়ালিউজ্জামান, কবি মাজেদুল হক, কবি তাহমিনা শিল্পী, কবি শামসুদ্দিন হীরা, কবি মুক্তা মাহমুদা, কবি আরিফ রুবেদ এবং কবি তুলি রহমান। আমি মূলত এই 12 জনের কবিতা নিয়েই আজকে বসবো। শুভেচ্ছা কবি দেখছি তাহমিনা শিল্পী। আমি তাহমিনা শিল্পীর কবিতা আজকে পড়ব। মালিয়া জামান আপা, মালা আপা দেখছেন, ধন্যবাদ মালা আপা, ভালো লাগবে। শামীমউদ্দিন শ্যামল সাথেই আছে, তুমি সবসময় থাকো, আমার ভালো লাগে। হাসিবুল ভাই আছেন, আমার খুব ভালো লাগছে। হাসিবুল ভাই শোনেন, আমি মোটামুটি যাদের কবিতা পড়ব নাম বললাম। সবাই আপনারা আমাকে সহযোগিতা করবেন, সাথে থেকে এইটুকু আমার কাম্য। আমি আসলে প্রথমে আমি আমার খুব প্রিয়জন, আপনাদেরও প্রিয়জন, যার পরিচয় কিভাবে করিয়ে দেব, কবিতাই যার প্রাণ, কবিতা তার যার সঙ্গী বর্তমান, একজন রাজনৈতিক সচেতন একটা মানুষ, যিনি রাজনীতি করতে গিয়ে জীবনের অনেক কিছু খুইয়েছেন, যিনি এই রাজনীতি করতে গিয়ে বিরোধী পক্ষের, বিশেষ করে স্বাধীনতা বিরোধী পক্ষের দ্বারা আক্রান্ত হয়ে তার কোমরটা পর্যন্ত ভেঙে গেছে, তার রগ কেটে দিয়েছিল। সে যখন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তখন লড়াকু মানুষ, যে এখন কবিতাকে ভালোবেসে নিরন্তর কবিতার মধ্যে আছেন এবং সমাজের সমস্ত অনিয়ম, অত্যাচারকে যিনি তার লেখনীর মাধ্যমে, কলমের মাধ্যমে প্রতিবাদ করেন
প্রতিরোধ করেন এবং প্রতিকারের পথও দেখিয়ে দেন সেই কবি মানিক বৈরাগী। আপনারা তাকে অনেকেই চেনেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলনে যার ভূমিকা সুদূর সেই কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে একেবারে তেঁতুলিয়া, ওদিকে সুন্দরবন, সব জায়গায় যার পরিচয় আছে। আমার খুব ভালো লাগবে যদি মানিক বৈরাগী এই মুহূর্তে কাছে থাকেন বা লাইভে থাকেন। আমি মানিক বৈরাগীর একটা বই আমার কাছে আছে, নৈনিতালের দিন। মানিক বৈরাগীর অনেকগুলো বই আছে, কবিতার বই আছে। গহীনে দ্রোহনীল, শুভ্রতার কলঙ্ক মুখস্থ করছি। তারপর শিশুতোষ বই আছে, শিশুতোষ গল্প আছে। জন্ম চকরিয়াতে, বাস করছেন কক্সবাজারে। কাদেরি কিবরিয়া আছেন, আমার খুব প্রিয় শিল্পী, আমার খুব ভালো লাগবে উনি যদি দেখেন। আবু নোমান মোহাম্মদ শিবলি সবসময় থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ। মাধবী, তুমিও আছো, খুব ভালো লাগছে। দেবত দা আছেন। মালিয়া জামান মালা, আরিফ ভাই আপনাকে ধন্যবাদ। আপা, ধন্যবাদের কিছু নাই, এটা দেখেন আমি প্রায় দিনই আসছি, এভাবে সময়টা কাটাচ্ছি আর কি। যোগ দিলাম, শুনবো আপনার কবিতা পাঠ। শ্যামল শোনো। আচ্ছা, তারপরে সাইদুর রন্টু ভাই সবসময় শোনেন, প্রেরণা দেন, এটা খুব ভালো লাগার ব্যাপার। রন্টু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। রন্টু ভাই, হাসিবুল ভাই শুভকামনা, ধন্যবাদ। আমি কবিতা পড়া শুরু করি, আসলে সময়টাও খুব কম, তারপরে পড়ছি। নৈনিতালের দিন। ব্যস্ত সমস্ত দিনে মাংসের মত্ততায় তোমাদের কেটেছে ঢের। কেউ নিল না খোঁজ, ওগো সখাসখি, চুপচাপ আত্মমগ্নতায় থাকো বেশ। শকুন নই বলে দেইনি তো খাঁচায় কাটে বেশ। কেন নকশার অভিমান দেখাও, অধর জোড়ায় রঙের রেশ। আমি বুঝে গেছি বহুকাল আগে, তোমরা আসো তোমাদের প্রয়োজনে। চাতক ছিলাম, চাতক আছি। ভাদ্র মাস তোমাদের 12 মাস, কুকুরের যৌনতা 1 মাস। কি বাণী শোনাবে আর, বাণী ভাসে নাফের জলে। ইয়েমেন কুর্দিরা জানে আলীর মাজার মুছে গেছে ছৌ দিতে। কেউ আসুক চাইনি কেউ খুঁজুক মোরে। আরশের চাদরে বসে আমি খুঁজি নিরঞ্জনকে। সেও নাকি সমাহিত হয়েছে বহু নামে। কায়া আছে, ছায়া আছে, কলব গেছে কই। দেহ কলব এক না হলে বানর গোত্র কই। কবিতার মধ্যে বেশ ছন্দ এবং বেশ কিছু কথা আমাদেরকে কাঁপিয়ে দেয়, সেই কথাগুলো আছে। মানিক বৈরাগীর একটা কবিতা আছে, যে কবিতাটা কবি ভাগ্যধন বড়ুয়াকে উৎসর্গ করা। ভাগ্যধন বড়ুয়া আমারও এত প্রিয় একজন যে আপনাদেরকে কীভাবে বোঝাবো আমি জানি না, যাকে না দেখেই ভালোবেসে ফেলেছিলাম। সেই ভাগ্যধন বড়ুয়াকে একটা কবিতা, তার উৎসর্গ, কবি মানিক বৈরাগীর। ক্ষত বেদনার জ্বর। শফিক ইসলাম দেখছেন, মঞ্জুর রহমান আসছেন, ধন্যবাদ মঞ্জু ভাই। দেখছি, পড়তে থাকেন। হ্যাঁ, পড়তে থাকতে থাকতে কিছু কথাও বলতে হবে। হাসনাইন রাব্বি, আমিও আছি, ধন্যবাদ। আওয়াল আনোয়ার আছেন। দেবত সেন বলছেন, শুভ সন্ধ্যা ভাইয়া, আপনার মাধ্যমে সবাইকে সালাম এবং শুভকামনা জানাই। সবাইকে সালাম জানালাম, শুভকামনা জানাইলাম। আমিনা চৌধুরী ভাবি আছেন, ভাবি ধন্যবাদ। মুকুল রায়, রাজাকার জামাতের সেই ঐতিহাসিক তথ্যের জন্য ধন্যবাদ। হ্যাঁ, মানিক বৈরাগী সেই রাজাকার জামাতিদের দ্বারা শিকার, আপনারা জানেন অনেকেই আর কি। যাই হোক, মানিক বৈরাগীর কবিতাতেই থাকছি। কবি ভাগ্যধন বড়ুয়াকে উৎসর্গ করা ক্ষত বেদনার জ্বর। ঠোঁটে ফোসকা পড়লেই বুঝতে পারি ঘুমের ঘরে আমার বেদন ব্যথার। জ্বর এসেছিল গোপনে,
সে পরম ভালোবাসায় চুমু খেয়েছিল ঠোঁটে, চুমুতে চুমুতে চুষে নিল রসনার সব স্বাদ। অমাবস্যা পূর্ণিমায় দারুণ আহ্লাদি হয় ক্ষতরা, চিরিক চিরিক করে ভাঙা হাড়, পেশির বাঁধন, জমাট বাঁধা শনিন দলায় ফোটে ফাঙ্গাস ফুল। মানুষের সুস্বাদু খাবার ফাঙ্গাস হয়ে ওঠে তৃপ্তির ঠেকুর নয়, বিষও ছড়ায় দেহে। আমার ফাঙ্গাস আপনি জন্মায় ক্ষতে ক্ষতে। যে কথাটা বলছিলাম, সেই ক্ষতের চিহ্নগুলো এই কবিতাতে আমরা দেখতে পাই। ক্ষতবেদনার জ্বর। মানিক বৈরাগীর আর একটা কবিতা নদীর উচ্ছ্বাস। সমুদ্র পাড়ের মানুষ, তার লেখা নদীর উচ্ছ্বাস। নদীটি শুধু ছলাৎ ছলাৎ করে, জোয়ার নেই, ভাটাও নেই। বাতাসের ছুটোছুটি কিছু তরঙ্গ ওঠে, এই তরঙ্গিত নড়াচড়াকে নৃত্য কয়। তবুও কেউ কেউ নৃত্য বলে আহ্লাদিত হয়। আমি বাতাসের উদারতায় তোমার দেহ কসরতকে নৃত্যকলা বলতে পারি না। বাতাস দম ফাটা শ্বাসে হাসি কল্লোল। ও নদী, তোর নিতম্ব দোলানোকে বেঢপ লাগে, ঝাঁপ দিতে রাজি আছি তবে। নিজ চলে জল কল্লোল তুলো যদি, কথক সঙ্গী হব সখী। মানিক বৈরাগীর আরও দু একটা কবিতা পড়ব। বাসনা পূরণ। মানিক বৈরাগী, আপনি এখনও আমি দেখছি এখনই আসছেন। আপনার কবিতা এর মধ্যে 3টা কবিতা পড়েছি, আমি আরও কবিতা পড়ব আপনার, সেই ইচ্ছেটা আমার আছে। আরও অন্তত 2টা কবিতা পড়ব। আপনার ভালো লাগবে কিনা জানি না। নতুন একটা কবিতা পড়ি মানিক বৈরাগীর, নিঃসঙ্গ জোছনার মায়া। সূর্যের আলো ঠিকরে পড়ছে ধবধবে সাদা অন্ধকারে। রাস্তাঘাট জলমহাল, লক্ষার চরের বিল সহ বিরান ভূমি। কোথাও কেউ নাই, শুনশান ভুতুড়ের নীরবতা চারিদিক। কদিন থেকে শুনিনি প্রতিদিনের কাকের ডাক। কর্কশ্বরে ডাকা কাকও অনির্দিষ্টকালের জন্য ডেকেছে ধর্মঘট। আমাদের বাড়ির উঠানের গাছে যে পাখিরা আসতো, তারাও নাই। ঠিক চাঁদ ওঠে, জোছনা বিলায়, জোছনায় আসতো মনসার কন্যারা। এই ভরা পূর্ণিমা তিথিতে মনে হয় মরা কাটালের জোয়ার হল্লা দিয়ে আসে। পাড়াকে মনে হয় ভূতগ্রাম, ঘরগুলোকে মনে হয় ভুতুড়ে বাড়ি। শব্দ শুনি, কোথাও কোনো মানুষ দেখি না। আমি জানালায় বসে আকাশ দেখি। আসলে এখন শুধু আমাদের আকাশ দেখার সময়। একটা ভুতুড়ে বাড়ি, একটা ভুতুড়ে শহর, একটা ভুতুড়ে নগর, একটা ভুতুড়ে দেশ, একটা ভুতুড়ে পৃথিবী। আমরা এখন শুধু জানলার ফাঁক দিয়ে আকাশটাকেই দেখতে পারি। চমৎকার উপভোগ করছি তৌহিদ আজিম। আপনার প্রিয় কবি আমি জানি আপনার প্রিয় কবি মানিক বৈরাগী পড়ছি। আওয়াল আনোয়ার লিখছেন, কোয়ারেন্টাইনে থেকে চেহারা সুন্দর হয়েছে, শুভকামনা। বাহ বাহ বাহ। ইশরাত ইতি, দেখছি কবি, ধন্যবাদ। দেখো। নাসিরুদ্দিন শামীম, আমি তারপরও আশাবাদী, ধন্যবাদ। নীলুফার জাহান রুবি, আপা খুবই ভালো লাগছে, দেখেন ভালো লাগছে। ওকে, আমি মানিক বৈরাগীর আরেকটি কবিতা আমি পড়ব। মানিক বৈরাগীর আর একটা কবিতা আমার ভালো লেগেছে খুব। কবিতাটা একটু বেশ প্রেমময় কবিতাটা। হয়তো একদিন আমরা। সবিতা চাকমার জন্য রাশি রাশি শব্দ খুঁজি। একটি কোমল বাক্য তোমাকে দিব বলে পাতার পর পাতা পড়ি, বইয়ের পর বই খুঁজি। কোনো সুস্থির বাক্য পাবো বলে প্রতিদিন বাক্য লিখি আর ছিঁড়ে ফেলি। জুচ্ছই সুখকর পদ্য লিখব বলে তোমার জন্য স্বস্তিকর কোনো কাব্য লেখা এখনো হয়ে ওঠেনি আমার। সমতলে চলে রাজনীতি আর উল্টা নীতি, গোমর উত্তেজনা এখানে নিয়মিত বিষয়। তুমিও তোমার পাহাড়ে ফিরে পাওনি শান্তি। আশায় বাঁধে গীত, আশায় বাঁধে কাব্য, মঞ্চ কাঁপিয়ে শোনাবে সবিতা চাকমা।
এই নাও সবুজ কবিতা, চলো গাও গীত, করো জুম চাষ। তেমনি একটি কবিতার জন্য অধীর অপেক্ষায় থাকতে থাকতে তুমিও পাতুনি সংসার, কোনো মহৎ প্রতীক্ষা যায় না বৃথা। তোমার সবুজাব উত্তেজনা অস্থির করে আমায়, পাতার পর পাতা শব্দ সাজাতে সাজাতে একদিন আমরা কর্ণফুলীর নীল জলরাশি হব। চমৎকার একটা প্রত্যাশা। আসলে এই রাজনীতি উল্টা নীতির সময়ে কর্ণফুলীর নীল জলরাশি হওয়াটাই ভালো। কবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। শান্তিময় মুখোপাধ্যায় দাদা আছেন দেখছি, হ্যাঁ। চন্দ্রশীলা ছন্দাও আছেন, কুমু তুমিও আছো। মানিক বৈরাগীর কবিতা ভালো লাগছে। মঞ্জু রহমান, ধন্যবাদ মঞ্জু ভাই। আমরা দেখছি সনজ কুণ্ডুও দেখছে, অনেক ধন্যবাদ। দেরি হওয়ার কারণে একটা কলাম লিখছিলাম পত্রিকা ও টাকার প্রয়োজনে, বা সেটাও একটা কাজের কাজ করেছেন, ভালো করেছেন। এখন শুনতে থাকেন, কি ওয়াচিং। আমি এবার কার কাছে যাই, আমি একটু মানে কম্পিউটারের পাতাগুলো, কম্পিউটারের পেজগুলো একটু উল্টাই। এখন আচ্ছা, শামসুদ্দিন হীরার কাছে যাই আমি। শামসুদ্দিন হীরা, আমি জানি না দেখছেন কি না। শামসুদ্দিন হীরা কি কবিতা অনলাইনে আছেন? এখন হয়তো তার অনেক সময়, তার কাজের সময়। আমি শামসুদ্দিন হীরার কয়েকটা কবিতা আমি পড়ি। শামসুদ্দিন হীরা, যার ছেলেবেলা থেকেই লেখালেখি করছেন, পড়াশোনা রাষ্ট্রবিজ্ঞানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, পেশা গণমাধ্যম কর্মী। ওই জন্য বললাম যে উনি অনেক ব্যস্ত সময় এখন থাকার কথা। আমি তার কবিতা পড়ছি। তার অর্ধজন তিনি আছেন দেখছি অনলাইনে, তাহলেই হবে। যতন দেবনাথ দাদা, সাথে আছি ভাই, ধন্যবাদ। রফিকুল কাদির আসছে, পিডি বিজয় আছেন, দুর্জয় দাস, এলিজা খাতুন, আছি কবি, ধন্যবাদ, থাকুন। কেন যেন নেটে একটু যন্ত্রণা দিচ্ছে। নেটটা কি আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না আমাকে দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন? কেউ একজন কি বলবেন? কেউ একজন কি আমাকে জানাবেন আমাকে দেখতে পাচ্ছেন কি না একটু, কারণ আমাকে দেখতে পাচ্ছি না নেটে। দেখতে পাচ্ছেন মঞ্জু ভাই? আপনি কি একটু ইনফর্ম করবেন দেখতে পাচ্ছেন কি না? দেখা যাচ্ছে না, তাই না? তাহলে কি হ্যাঁ, এবার বোধহয় দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে বোধহয়। এবার আমি নিজেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 রিমা, হ্যাঁ আমি এবার দেখতে পাচ্ছি। এবার বোধহয় দেখতে পাচ্ছেন আপনারা। এবার দেখা যাচ্ছে। আমি শামসুদ্দিন হীরার কবিতা পড়ছি। এখনও দেখা যাচ্ছে না? আমি তো আমাকে দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেবতদা, হ্যাঁ দেখা যাচ্ছে, ধন্যবাদ। অন্ধকারে জ্যোৎস্না প্লাবন, অবদমিত কঙ্কালের মতো ঝুলে আছে একখানি চাঁদ। বৃষ্টিশূন্য আকাশটা যেন তারা ভর্তি ঝুলে। প্রাসঙ্গিক আমার দৃষ্টির প্রক্ষেপণ, অহেতুক জানালা গলে বাহিরে তাকিয়ে থাকা। সন্তরণ কৌশলে ইতিহাস চর্চা করলে কেমন হয়? এই ধরুন সৌদি, কাতার, শিয়া সুন্নি, আস্তিক নাস্তিক। আমার বড্ড ঘুম পাচ্ছে। কখন যেন বালিশকে আঁকড়ে ধরে হারিয়ে যায় ঘুমের অতলে। ক্রমেই আমি অন্ধকারে নেমে যাচ্ছি আবছায়া। মাকড়সার জাল মুখে লেপ্টে যাচ্ছে। হাতে লাগছে বিভ্রম নারী অঙ্গ। ওই তো অল্প আলোতে ঝরা পাতারা
রাস্তা রেখা, হেঁটে যায় সন্ধ্যা আলোয়, দূরে দেখি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে ফসল শূন্য মাঠ। বিবশ মস্তিষ্কে অবশ হয়ে আসে আমার সমস্ত ভাবনা। আমি তলিয়ে যাচ্ছি গভীর অন্ধকারে। এখন যে কবিতাই পড়ছি মনে হচ্ছে যে এই দুঃসময়েই যেন সব কিছু লেখা। মুজাহিদ আহমেদ, এবার ঠিক আছে। ধন্যবাদ। ফারজানা পরিও দেখছে। মানিকবর্গীর শাহিন বৈরাগী আপনাকে সালাম দিয়েছে। ভাবি ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। সেজতি বড়ুয়া আছেন, ধন্যবাদ কবি। আরশেদা জাহানও আছেন, সবাইকে ধন্যবাদ। এবার পড়ছি একা, শামসুদ্দিন হীরার কবিতা একা। সংখ্যার মৌলভেদে সংখ্যা ও মৌলিক একক, প্রতিটি রক্ত মাংসের মানুষ ভিতরে বাহিরে একক একা। ভাষাহীন অন্ধকারে মানুষ একা, বিস্তৃত আকাশে চাঁদ একা। রৌদ্রোজ্জ্বল দিনে সূর্য একা, যেমন যৌবনে যুবতী একা। একা শুধুই একা থাকতে চাই। নিশিত অন্ধকারের মতো, পত্রহীন চৈত্রের মতো, মেঘহীন আকাশের মতো, একান্ত নিঃশব্দ শ্বাসের মতো, ঘুটঘুটে অন্ধকারে আমি তুমি একা। খুব ভালো লাগে একটা কবিতা, বোধের একটা কবিতা। শামসুদ্দিন হীরার আরেকটা কবিতা অন্ত সময়ে বুদ্ধ। অন্ত সময়ে বুদ্ধ, অসম্ভব সুন্দর লাগছিল। চিস্তি মুস্তাবিরি মারিমা, অনেক ধন্যবাদ আপু, ভালো থাকো। সালাম তাসির, না এখনও না বলছেন কেন? আমি তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। কবি আমার খুব প্রিয় কবি সালাম তাসির। আচ্ছা, অন্ত সময়ে বুদ্ধ। বুদ্ধ ধ্যান ভঙ্গ করুন, চেয়ে দেখুন অহিংস আজ নরকের দরজায় কড়া নাড়ছে। দাউ দাউ জ্বলছে আগুন, ঘর গৃহস্থালি পুড়ছে, শিশু পুড়ছে, অহিংসের শীতকারে বিদীর্ণ নারী পুড়ছে মানুষ, ঝলসানো মাংসের গন্ধে বাতাস ভারী। বিভৎস এই রক্তভা, বুদ্ধ চোখ খুলুন, চেয়ে দেখুন আপনার শুদ্ধ আত্মা আজ কতটা মাংসাশী। আপনার শান্তিবাণী কতটা রক্ত লহরে ধ্বনি তুলছে। অসহায় নারীর সর্বাঙ্গে কামোচ্ছবল, স্বর্গীয় মানব শিশু ক্ষতবিক্ষত। বুদ্ধ, আপনি পোড়া গন্ধ কি টের পাচ্ছেন? বুদ্ধ, আপনি দাঁড়াবেন না, পা পিছলে পড়ে যাবেন রক্তরসে। চারিদিকে রক্ত, ভয়ার্ত চোখ, হত্যা, ধর্ষণ, ধোয়ার কুণ্ডলী। বুদ্ধ, আপনার কি আজ আনন্দ নাকি যন্ত্রণা? দেখতে পাচ্ছেন ষোড়শী কিশোরীটির কেটে নেওয়া বক্ষ, উলঙ্গ নারী, তার সামনে খণ্ডিত স্বামী। না বুদ্ধ, আপনি এখনও ধ্যানে মগ্ন। কি অদ্ভুত, তাই না? অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধ ধ্যানে মগ্নই আছেন। বুদ্ধ কিছুই দেখতে পাচ্ছেন না। বুদ্ধর অহিংস সেই বাণীগুলো কেঁদে কেঁদে মরে যাচ্ছে। আমি শামসুদ্দিন হীরার আরেকটা কবিতা পড়ে আমি শেষ করব। প্রশ্ন করুক। শামসুদ্দিন হীরা, মাহফুজ রিপন, শুনছি, ধন্যবাদ ভাই। আরশেদা জাহান লিখছেন, সহস্র সালাম, আপনার কণ্ঠে আমার কবিতা কবে শুনবো? নিশ্চয়ই শুনবেন। আমি আজকে নির্ধারণ করেছি যে কয়জন, সেই কয়জনকেই শোনাবো। আমি শোনাবো, আপনার কবিতাও শোনাবো অন্য একদিন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ রিমা। আচ্ছা ঠিক আছে, ফারজানা পরি কবি দেখা যাচ্ছে, ধন্যবাদ। এবার রিজিয়া বেগম আপাকে দেখছি, ধন্যবাদ, আপনি দেখুন। আমি শামসুদ্দিন হেরার শেষ কবিতাটা পড়ছি, প্রশ্ন করুক। ঘুম হারানো সকালটা আজ প্রশ্ন করুক, চোখটা এত ঝাপসা কেন? বুকের ভিতর গহীন ব্যথা, কষ্ট পোড়ায় অষ্টরাগে, প্রশ্ন করুক পোড়ায় কেন? বন্ধ থাকা চৌখাটে আজ প্রশ্ন করুক, নির্ভরতার কপাট কেন চাবিহারা দুর্ভাবনায় বেঁচে থাকে? রাতের কালো অন্ধকারে হঠাৎ কেন রাত্রি নামে? প্রশ্ন করুক। মা হারানোর সময় এত দীর্ঘ কেন? প্রশ্ন করুক।
শক্ত হওয়া বুকের পাথর বালির মতন বিলীন কেন, প্রশ্ন করুক। অভিকর্ষ দুঃসময়ে রৌদ্রহারা আকাশের আজ ঊর্ধ্বগামী দুঃখ কেন, প্রশ্ন করুক। কৌশলে এক কাঠ পেন্সিলের আল ভেঙে যায় স্মৃতিপটে, কষ্ট কেন, প্রশ্ন করুক। ধ্রুবতারা ধরার পরেও অন্য তারায় দৃষ্টি কেন, প্রশ্ন করুক। চৌরাস্তার ওই বৃদ্ধ বৃক্ষের ঝুড়িগুলো জড়িয়ে ধরে অভিমানে প্রশ্ন করুক, বাবা হারানোর সময় এমন বিস্বাদ কেন, প্রশ্ন করুক। প্রশ্নকে আজ প্রশ্ন করুক। কোন উত্তরে লুকিয়ে থাকে কষ্ট সারার ওষুধগুলো। অসাধারণ একটা টাচি কবিতা। এই প্রশ্নের মধ্য দিয়ে কষ্টগুলোকে তুলে আনা আমাদের কবি শামসুদ্দিন হীরার অনেক ভালো লাগলো, আমার নিজের পড়েও ভালো লাগলো কবিতাগুলো। এবার একটু আমি ব্যতিক্রমী কবিতা পড়ব। আমি জানি না কবি আছেন কি না। আমার কাছে এই কবিতাগুলো একটু অন্য ঢঙে এবং অন্য রং। সেই কবিতাটা একেবারে ঠিক বাংলার মাটির যে গন্ধগুলা, সেই গন্ধগুলো এই মাটির মধ্যে আছে, এই কবিতার মধ্যে আছে। কবির নাম হচ্ছিল মুক্তা মাহমুদা। মুক্তা মাহমুদা উনি বসবাস করেন আমেরিকাতে। এখন খুব দুঃসময় আমেরিকার। সেই কবির একটি বই আমি সংগ্রহ করেছিলাম, তার কবিতা ভালো লাগে আমার। সেখান থেকে আমি কিছু কবিতা পড়ব। আমি জানি না এই সময়টায় তাদের তো দিন, এই সময় তাদের দিন। তিনি যদি অনলাইনে থাকেন তাহলে হয়তো দেখতে পাবেন। মনিরুল ইসলাম মনিও দেখছেন। আলী আর্সেনাল ভাই কেমন আছেন? অনেক দিন দেখি না আপনাকে। দেখেন আবু তাহের আমার বন্ধু আছে, দেখছে। মুজাহিদ অনেক অনেক ভালোবাসা, অনেক লাভ, বড় একটা লাভের চিহ্ন দিয়েছ, ধন্যবাদ। রিজি আপা শুভকামনা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সহস্র সালাম, আপনার কণ্ঠে আমার কবিতা। আচ্ছা, আশিদা জাহান আপা পড়বো, আমরা একসময় পড়বো। হ্যাঁ, নাক ছাবিও সোহাগী হয়, কবিতাটার নাম নাক ছাবিও সোহাগী হয়। কবি হচ্ছিল মুক্তা মাহমুদা। মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। প্রত্যেকটা কবিতার শীর্ষে একটা করে গানের দুটা লাইন তিনি উল্লেখ করেছেন। সেভাবেই ওনার কবিতাটা এবং করেই যাচ্ছে। চারদিকে ফকফকা জ্যোৎস্না, তয় কেন এত আন্ধার লাগে, কান্দনা হে খালি। কুয়াপাড়ে কামরাঙার ডাল নড়ে চড়ে আর বুক উথাল পাথাল করে। গ্রামের ব্যাবাক মানুষ ঢইলা পড়ছে, জবাকুসুম তেলের লগে পানি মিশাইয়া মাথা ঠান্ডা করবার চাইতেছে। বিষ্ণুপুরের হুজুর আইছে তাবিজ আর পানি পড়া লইয়া, তয় কেন বুক জুড়াইয়া অমন ফুপানি কান্দন, মনটা কিতা কিতা করে। বাগদিয়ার বিলাতি বেগম নিমপাড়া বাড়ি আর ঝাড় ফুকুর দিয়া জিনের আছর ছুটাইছে, আমার খালি ফাপড় লাগে কান্দনা হে। পদ্মপুকুরে 7 ডুব দিছি, ঠিলা ভর্তি পানি খাইছি, কাগজি নেম্বুর রস চিপা, তয় জ্বালা পোড়া কমে নাই। মাঝরাইতে চানমিয়া ডাক পারতেছে, তারা বোন ও তারা বোন, নিশিরাইতে কার লাইগা গান বান্ধস। কূপের বাত্তিতে সোনামু, আসমানের হগল তারা নাইমা আইছে, আর আমি দু চোখ ভইরা তরে দেখি। সুরমা পরা বড় বড় চোখ, কোকড়া চুল, গলায় গামছা, লগে বাঁশি। ও আল্লাহ, আমার আন্ধা কইরা দাও, আমি আর কারো মুখ দেখবার চাই না। জীবনে মরণে খোয়াবে খালি তোর ঘেরান লইবার চাই, তারে ভালোবাসবার চাই। আমায় এত দুঃখ দিলি বন্ধুরে, বন্ধু আমি তোর প্রেমে দিওয়ানা রে, দিওয়ানা আমি বিনে কেউ জানে না। অহনো খোয়াবে তোরে দেহি, 7 রঙা নাক ফুল পিন্দি,
জনম যায় তয় বউ অনের স্বাদ কমে না। ডাক্তার বাড়ির বউ সোনার পালকি, আলতা পা, গন্ধের সাবান, খালি সোহাগ সোহাগ লাগে। উজানি বাতাস বয়, জটচুলো মায়াহীন আওলা কেশি, গন্ধরাজ তেলো সুবাস দেয় না, সই শেফালি গীত বান্ধে। আমার ভাষাটা একটু আমার অপরিচিত বিধায় আমার পড়তে একটু কষ্ট হচ্ছে, তারপরেও মানে আমি বুঝতে পারছি এবং ভালো লাগছে। আমি পড়ছি, পড়ে যাই আরেকটু অন্যভাবে দেখি, আমি চেষ্টা করছি পড়ার জন্য। চালিয়ে যাও বন্ধু সাবু, অনেক ধন্যবাদ বন্ধু, ভালো থাকিস। তামিনা শিল্পী, চমৎকার আবৃত্তি, শুনতে ভালো লাগছে, অনেক ধন্যবাদ। এলিজা খাতুন, শুনছি। শামসুদ্দিন হীরা, ধন্যবাদ প্রিয় কবি। ছিলেন আপনি? আচ্ছা, আপনার পর্ব আমি শেষ করে ফেললাম। নন্দিনী হক ভাবি, আসসালামু আলাইকুম, আছেন, অনেক ধন্যবাদ। আমি আরাফাত রুবেল, দেখো ভাইয়া, কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে সব সময় কবিতায় মুগ্ধ হচ্ছি, ধন্যবাদ। কবি কামরুল বাহার আরিফ ভাই, চলতে থাকুক নিয়মিত। মনিরুল ভাই, এটা ভালো লাগা যে আপনি সব সময় থাকেন। আরাফাত রুবেল, দারুণ, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, হীরা, শামসুদ্দিন হীরা, ছিলাম ভাইয়া, অনেক ধন্যবাদ। আমি আবারও চলে যাই মুক্তা মাহমুদার কবিতায়। চৌচালা ঘরও সোহাগী হয়, চৌচালা ঘরও সোহাগী হয়, হিজল গাছের লাল পিরানটা চোখে ভাসে, পুরাতন ব্যারাম উসলিয়া ওঠে, মাদুলি দোলে দোলে কানফুল, বউ হওয়ার বাও লাগে, পাতা কুড়ানি কিনে দিনে বেফানা মন উদাস হয়, কাচারি ঘর জুড়ে আদিম বাউলিয়া আনা, আমিতেই আমাকে সমর্পণ, পুবলি বাতাস হুহু সুর, বাদাম দেখা চাইয়া থাকি, আমার নি কেউ আসে, আকুল পরাণ সুখেও কান্দ নাহে, আমি রুমালে ফুল পাখি আর মন কথা আঁকি, বাউজের বাড়ি বাউলিতে, ধান হিজাই চৌচালা ঘরও সোহাগী হয়, পুঁই পাতায় নয়া রং, ভাটি গাঙের নাও ঘাটে ভিড়ে, লণ্ঠন বাটিতে নোলক চিঠি, বুক পাজরে জেগে ওঠে শালুক ফুলের মিঠাই রোশনাই, ঘরের খিড়কিতে চাঁদের আলো, আর আমি ফিরতে থাকি আমাতেই, পৌঁছে যায় উজানতলির মাঝবাড়ি। কবির আরেকটা কবিতা, ডাক বাক্সে জমানো চিঠি যুগ। আমাদের মঞ্জুর রহমানের একটা কবিতার বই, নাম হচ্ছিল ডাক বাক্সে জল, সেই বইটার কথা মনে পড়লো এই কবিতার শিরোনামটা দেখে। ডাক বাক্সে জমানো চিঠি যুগ। রেজাউল হুদা কোকো, বন্ধু ভালো হচ্ছে উপস্থাপনা, ধন্যবাদ। গুলশান ঝুমুরও আছে, গোলাম মোর্শেদ চন্দন, শুনছি, ধন্যবাদ কবি। টুটুল ভাইও শুনছেন, শিবলি মুক্তাদির, কবি শিবলি মুক্তাদির, বা আছেন তাহলে, অনেক ধন্যবাদ কবি। ঘরে বসে বসে বোর হয়ে গেছিলাম, অনেক আনন্দ পেলাম। আচ্ছা, আরও থাকো, আমি আরও প্রায় ঘন্টাখানিক আছি। আরাফাত রুবেল ছোট ভাই আমার, হ্যাঁ, গুলশান ঝুমুর ভালো লাগছে, অনেক ধন্যবাদ। টুটুল ভাই নাইস, হ্যাঁ, আমি পড়ছি। ডাকবাক্সে জমানো চিঠি যুগ। কোথাও এক টুকরো মেঘ দেখে থমকে যাই আমি, শিশির ভেজা ঘাস মাড়িয়ে পথ চলতেও থেমে যায় অহর্নিশ। এসব মন পড়া কোণে রাঙা বিকেলও শিউলির হলুদ বোটায় স্মৃতিকাতর সন্ধ্যা নামায়। দূর পাহাড়ের অভিমান আর সাম্পান মাঝির লাল পিরানের ঘ্রাণটুকুও পিছু ডাকে। ফেরাতে পারি না চোখ, কাঁপতে থাকি পৌশালী মেঘের ডাকে। এই পথে একদিন নেমে আসে নয়া বসন্ত, মৌমিতার হাতে মেহেদি রং, পাখিদের সন্ধ্যায় বউ উৎসব। নাড়ার আগুনে দুঃখ পোড়াতে পোড়াতে ভাবি, হয়তো অন্য গোলার্ধে সুখের অন্য রং দেখতেই কেউ কেউ বৈঠক বাড়িতেই সেলিব্রেট করছে চেরি ব্লজম উৎসব। সোদাগন্ধি মাটির উঠোন জুড়ে গেরস্থ ভাবনা বুক ফুঁড়ে আসে।
নিজ হাতে আঁকা রং তুলির চারা গাছে ফুল ফোটে কুসুম দিলে। ক্যারম বোর্ডের গুটির আদলে আনমনেই খুঁজে ফিরি ডাকবাক্সে জমানো চিঠিচুর। হাজার মাইলের অক্ষম দূরত্ব ঘুচে যেত দু লাইনের মিঠালি নীল খামে। অনিন্দ ব্রিসবনের তুষার সন্ধ্যায় বেদনা ভাঁজ করা আকাশে তুমি আজও কি আঁকো তটিনীর লীলাবতী কাজল চোখ। বাহ বাহ, অনেক ধন্যবাদ। কবির আরেকটা কবিতা পড়ব। আমি বললাম যে এই কবির কবিতার মধ্যে আমাদের পূর্ববঙ্গের মাটির ঘ্রাণ খুঁজে পায়। ধন্যবাদ মনির ভাই, আপনি অনেক মনোযোগী শ্রোতা। হ্যাঁ, ইউনিট ইশরাত জাহান, ডাকবাক্সে জমানো চিঠি যেন একদিন ডাকপিয়ন দিয়ে যায়। অনেক আসুক সুদিন। শুনছি কবি আমার খুব প্রিয় বন্ধু ইউনিট ইশরাত জাহান। বন্ধু বলেন, বোন বলেন, অনেক অনেক কিছু সে। হ্যাঁ, আমার ভালো লাগার, ভালোবাসার, শ্রদ্ধার, স্নেহের সবই। খুব ভালো লাগছে কবি আবু তাহের, অনেক ধন্যবাদ। নাহার শামসুন আপা, কবি মুগ্ধ, অনেক ধন্যবাদ। বাহ, গোলাম মোর্শেদ চন্দন, ধন্যবাদ। আচ্ছা, ভাটফুল উকি দেয় বুকের খাঁচায়, বাড়ির ধারে ফোটে হিজলের ফুল, টলটলে পানিতে ভাসে গন্ধ বকুল, আমার বেফানা মন হয় আকুল। অন্তরকে খুঁজে ফিরি ডাক্তার বাড়ি, হলুদ রাতে কাজলা ঘাটে হয়েছে আড়ি, লোকাল বাসে চড়ে তুলসীপুর যাই, বুকের খাঁচায় চল সই বাউলি দেই ডাক্তার বাড়ি। তালপুকুরে দাঁড়িয়ে আছে তারাবন সুন্দরী, খোয়াবে মন রাঙিয়ে দেয় আমার সোনায়। বালিগাঁও প্রাইমারিতে ফের ফিরে যায়। নেহার স্যারের বাড়ি থেকে পূজার লাড্ডু খায়। শ্রীমাধব টেলার্সে ঘটি হাতা ব্লাউজ বানায়। ফিরতি পথে পোস্ট অফিসে উকি দিয়ে আসি, বুকের ভেতর চিঠি গুছতেই হেসে ফেলে শশী। পূব গায়ে শুরু হয় বৈষ্ণবী মেলা, আতে ফিরে যায় আমার হুরুবেলা। বাহ, এই ছিল আমার আজকে মুক্তা মাহমুদার কবিতা। এটুকুই। আমি আরেকজন কবি, প্রায় আপনাদের সবারই খুব প্রিয়জন আপনাদের, অনেক কাজ করছেন যিনি কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে নিবিষ্টভাবে কাজ করে যাচ্ছেন আমাদের দেশে এবং ওপারেও, যার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে, সেই প্রিয় কবি নাহিদা আশরাফি। চিঠি নিয়েই যখন হচ্ছিল, নাহিদা আশরাফির একটা চিঠি নিয়েই পড়ি আমি কবিতা দিয়ে। কবির নাম নাহিদা আশরাফি। দুর্বাদল দত্ত, ডাকবাক্সে ও চিঠি আজ ইতিহাস। আসলেই তাই, ইতিহাস আজকে। দাদা সত্যিই তাই। দাদা আছেন, ভালো লাগছে। মৌসুমি রুমা, সুন্দর আবৃত্তি ভাইয়া, ধন্যবাদ আপু, অনেক ভালো লাগলো। সম্পাদাসও দেখছেন। নাহিদা আশরাফির কবিতা পড়ছি, চিম্বুক পাহাড়ের চিঠি। আমরা যারা সমতলের মানুষ, তারা কেন যেন এই পাহাড় এবং সমুদ্রের কাছে যেতে এবং তাদেরকে নিয়ে লিখতে এত ভালোবাসি। জানি না পাহাড়ের মানুষগুলো সমতলের কথা লেখে কিনা, তবে পাহাড়ে মানুষ এবং সাগর পাড়ের মানুষের কবিতার মধ্যে সাগর এবং পাহাড়ের দোলা আমি খুঁজে পাই। নাহার শামসুন আপা লিখছেন চমৎকার আবৃত্তি। আমি আবৃত্তি শিল্পী না, জাস্ট পাঠ করছি আপা। এলিজা খাতুন, ভালো লাগছে কাব্যকণ্ঠ, ধন্যবাদ। চিম্বুক পাহাড়ের চিঠি, কবি নাহিদা আশরাফি। চিঠিতে সে সবিনয়ে লিখেছিল, তোমাকে দেখি না অনেক দিন। কিশোরী তার কমলা ফ্রকের গণ্ডি পেরিয়ে কত দূরে এগিয়েছে খুব জানতে ইচ্ছে করে। বাবার আঙুল ধরা মেয়েটি
ধরে হাঁটে জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে নারী সবুজ আর সোনালি হয় কোন মৌসুমে। ফিরতি ডাকে তাকে লিখে পাঠিয়েছি। কমলা ফ্রকের আলিঙ্গনে তুমিও তো সবুজ থেকে নীল হয়েছিলে। এরপর প্রশ্ন করো ঋষি, জানো না বুঝি অনুভবের মৌসুম এলে কিশোরী সবুজ হয়ে ওঠে, আর প্রকৃত স্পর্শের মৌসুমে নারী হয়ে ওঠে স্বর্ণাভ চিত্রলহরী। বা এবার নাহিদ আশরাফির আরেকটা কবিতা আমার কাছে বেশ ভালো লাগছে, সেটা ছিল মনে করুন। এই ধরনের একটা বিষয়, মনে করুন। এই কবিতাটা আমার ভালো লেগেছে, নাহিদ আশরাফির এই কবিতাটা। মনে করুন, মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যার আকাশে কোনো মেঘ জমে না। কিছু তাজা লাল রক্ত প্রায়শই উড়ে গিয়ে মেঘের ঘাটতি পূরণ করে। মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যে শহরের সন্তানেরা ঈদ অথবা পূজা পার্বণে কিনে আনে পিতার কাফনের কাপড় অথবা চিতার কাঠ। মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যেখানে ঘর থেকে বেরোলেই প্রিয়জনেরা প্রত্যাবর্তনজনিত কোনো দুশ্চিন্তায় ভোগে না। আপনার ফিরে আসাটাকেই বরং এক অপার বিস্ময় আর বিধাতার লীলা খেলা ভেবে চুপসে যায়। মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যেখানে বুক পকেটে কলম রাখার অপরাধে আপনাকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়। মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যেখানে জন্মের চিৎকারকে অপরাধ ভেবে সেদিনই আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জন্মের অপরাধ স্বীকার করে আপনাকে বলতেই হয়, মহামান্য মৃত্যু, আরেকটি বুলেট অপচয়ের জন্য আমি আমার জন্মকে ধিক্কার দিই। আপনার এই অপচয় রোধে জন্মের সব পথ আজ থেকে বন্ধ করে দেওয়া হোক। মনে করুন বৃষ্টির বদলে বুলেট, মনে করুন আলোর বদলে আগুন, মনে করুন জীবনের বদলে জিঘাংসা, মনে করুন রাষ্ট্রের বদলে রাত্রি। মনে করুন, মনে করুন, মনে করুন, কত আর মনে করবেন? এতটুকু মনে আর কতই বা ধরে? তবু শেষবারের মতো মনে করার চেষ্টা করুন, আপনি বেঁচে আছেন তো? অসাধারণ একটা প্রশ্ন রেখে কবি কবিতা শেষ করেছেন। পড়তে পড়তে আমিও একটু বুকটা ভারী হয়ে গেল কবিতাটা পড়তে পড়তে। আমরা আসলে এভাবেই বেঁচে আছি, তবে বুকটা অনেক ভার করে। মুজাহিদ আহমেদ লিখছেন, চন্দন ভাই ভালোবাসা নেবেন। আচ্ছা, চুম্বুক পাহাড়ের চিঠি, গোলাম মুর্শিদ চন্দন। হ্যাঁ ভাই। নাহিদা আশরাফি আপু কি দেখছেন? আমি জানি না দেখছেন কি না। মানিক বৈরাগী ধন্যবাদ। রোকে আপা শুনছি, ধন্যবাদ আপা। আজকে রাজা ভাইকে দেখছি না, আমিও দেখছি না রাজা ভাইকে। হ্যাঁ, আজকে তুমিই রাজা, মুজাহিদই রাজা, রাজার অবর্তমানে মুজাহিদ আজকে রাজা। ধন্যবাদ। আপনিও গোলাম মুর্শিদ চন্দন। আচ্ছা, নাহিদার আরও কবিতা, অনেক কবিতার মধ্যে অপূর্ণতা বোধ। নাহিদা আশরাফের আরেকটা কবিতা, অপূর্ণতা বোধ। কবির স্বপ্ন কিনে নেবে এমন ক্রেতা কই, মনের অপর পাড়েই চলে নীরবে হইচই। উদাস দুপুর চিঠির খোঁজে হাওয়ায় ভাষায় প্রাণ, যোগ্য পাহাড় পেলেই দেব হৃদয় অনুদান। ওরে বাবা, আদি যত ভুলের পরাগ নতুন করে মাখি, ভেঙে পড়া টুকরো হৃদয় যত্ন করে রাখি। আমার ভেতর যতগুলো আমি হচ্ছে জমা, আমি আছে জমা, খুঁজে ফেরে জীবন বইয়ের নিত্য দাড়ি কমা। অসময়ে দাঁড়িয়ে থাকা ছন্দ পতন যত, স্যাঁতস্যাঁতে সব ঘুলঘুলিতে জীবন নামের ক্ষত।
আবেগ চষে দেই ছিটিয়ে অভিমানের রোদ, আর কতটা কাঁদলে যাবে অপূর্ণতা বোধ। সমস্ত অপূর্ণতা বোধ কবি পূর্ণ হোক, এটুকু কামনা করছি। ঠিক তারপরেই কবি বসন্তকে জেগে উঠতে বলছেন, জেগে ওঠো বসন্ত। কবি নাহিদ আশরাফি কবিতা। খেয়াল করছি ভাই নাহিদ আশরাফি অনেক ভালো পড়ছেন, খুব ভালো পড়ছি না, তো চেষ্টা করছি। আপনি আছেন, এটা ভালো লাগছে। গোলাম মোর্শেদ চন্দন, খেয়াল করছি ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। পুলিন্দা আছেন, সাথে আছি কবি, ভীষণ ভালো লাগছে। দেখি নাহিদ আশরাফি কীভাবে বসন্তকে জাগিয়ে তুলছেন, একটু আমরা সেটা দেখে নিই তার কবিতায়। তো একটা শীতকাল নিলামে তুলেছি, সাথে 23টি হেমন্তের কুয়াশা। অপেক্ষার ব্লাঙ্কেটে নিজেকে মুড়িয়েছিলাম সেই শিশির কালে। হেঁটে হেঁটে ক্লান্ত নুপুর সবুজ জলে খোঁজে একান্ত বিশ্রাম ঘর। ঘোলা জল থিত হবার ইচ্ছেটা জলে মেশায়, জল আরও রং বদলায়, ইতিহাসের কপাল ঠুকে রক্তাক্ত করে অহংবাদী রাজহাঁস। সাদা পাতা রক্ত শূন্যতায় ভুগে ভুগে হাসপাতালের ফ্যাকাশে জানালায় আঁকে নির্মোহ বেদনা। ও বসন্ত জাগো, ওঠো, বৃক্ষচারী হয়ে আর কতকাল কাটাবে। বসন্ত জেগে উঠুক, আরও বৃক্ষচারী না হয়ে তুমি বসন্ত হিসাবেই আবার জেগে ওঠো। দেখি হেমন্ত সম্বোধনে কিভাবে ডাকেন নাহিদ আশরাফি। হেমন্ত সম্বোধন হেমন্ত সম্বোধনে ডাকি আমি, কাকে ডাকে আমরা একটু দেখে নিই। নাহিদ আশরাফি: যাবতীয় উত্তাপ বয়ে চলা পাহাড়ি ঢল কিংবা স্রোত সুন্দর কোনো নদীর নাব্যতায় কেন যেন তাকেই মনে পড়ে। ডান পাশে যার বিরহ সুন্দর, আর বা পাশে নীলকান্তমণি। আকাশে সোনালি গ্রীবার ভাঁজ, পরিণয় সূত্র খোঁজে হরিণ। শিশিরের শব্দ নিয়ে কোন এক কবি কবে যেন লিখেছিল নীরবতার গান। সন্ধ্যের আলোর গায়ে মাখামাখি থাকে অঘ্রাত শীতের শিশিরের অভিমান। বিপরীত বাতাসের পিঠে ধানের আঁচড়, শস্য সাগর পেয়ে ডুব সাঁতারে নামে। সন্তান সম্ভাবা সব নারীকেই সেই থেকে হেমন্ত সম্বোধনে ডাকি আমি। বাহ, শেষটা তো অসাধারণভাবে আসলে। আমাদের মাঠ তো সন্তান সম্ভবা, হেমন্তের মাঠটা সবসময় সন্তান সম্ভবা, আর সন্তান সম্ভবা মাকে হেমন্ত বলেই ডাকা যায়। অনেক ভালো লাগলো নাহিদ আশরাফির আমার এই কবিতাটা। একটা কবিতা একটু বড় না, একটু ছোট কবিতা, দেখি এই কবিতাটা পড়ি একটু। তুমি যাই বললেই, একটু রোমান্টিক ধরনের কবিতা। মাসুদুল হক ভাই আছেন আপনি, ধন্যবাদ। রোকসানা সাথী আপা আছেন, বন্ধু আকবর আমিন বিদ্যুৎ আছে, অনেক ধন্যবাদ। অনেকেই আছেন দেখছি, ভালো লাগছে। সুমন আছে, তো নেটে একটু যন্ত্রণা দিচ্ছে। তুমি যাই বললেই আমি একা হয়ে যাই। দূরবর্তী প্ল্যাটফর্মে যেমন একা পড়ে থাকে সংকেত বাতি, কুয়াশার কোল ঘেঁষে যেমন দাঁড়িয়ে থাকে নির্জনতা। যাই এইটুকু শব্দে কত যে উথাল পাথাল ঢেউ, কাচের চুরির মতো খান খান ভেঙে পড়া কত নিদ্রিত রাত, কত যে নিশ্চুপ কান্নার শোকাবহ প্রতিধ্বনি। তুমি যতবার বলো যাই, ততবার আমি বিবর্ণ পাতায় নিজেরই নাম খুঁজে পাই। কেউ যেন চুপিসারে শুনিয়ে যায় বৃন্তচ্যুতির সমন। তুমি যাই বললেই কে যেন হাহাকার নামায় স্বাক্ষর করিয়ে নেয় আমারই নাম। শিরায় উপশিরায় অনুভূত হয় তুমি এক দুর্বোধ্য সর্বনাম। সমস্ত পৃথিবী ঘেটে কোথাও এতটা হাহাকার মেলে না যতটা মেলে তোমার এই উচ্চারণে। যাই মানে
আমি এক একাকী লাইট হাউস, যাই মানেই আমি এক বাঘহারা বাউল, যাই মানেই আমি এক অন্ধ পরিব্রাজক, যাই মানেই পৃথিবীর বুকে আমি এক চলমান মানিকুইন। বাহ, সুন্দর কবিতা। এই ছিল আমার নাহিদা বুবুর কবিতাগুলো। নাহিদা বুবুর কবিতা শেষে আমি চলে যাব অন্য কবিতায়। কবির নাম মাজেদুল হক, আপনারা অনেকেই চেনেন, ছোটো কাগজের সম্পাদক। মাজেদুল হকের কবিতাও খুব আমার ভালো লাগে, আমার ভালো লাগার একজন কবি মাজেদুল হক। এই প্রজন্মেরই কবি, যথেষ্ট ভালো লিখছে। তার কবিতার প্রথম কবিতাটা যেটা আমি পড়ব, বৈধব্য সময়ের প্রতিবিম্ব। মাজেদুল হক বোধহয় নাই, কি সৌভাগ্য আমার। না ভাই, সৌভাগ্যের কিছু নাই, আপনি ভালো লিখছেন তাই পড়ছি। হ্যাঁ, শেষ কবিতাটি অসাধারণ। নাহিদ আশরাফি, মানিক বৈরাগী বলছেন আপনার কথা, আমি একা বলছি না। মঞ্জুর রহমানও বলছে নাহিদ আশরাফির কবিতা ভালো লাগলো। ভালো, সবারই কবিতা লাগছে, নাহিদ আশরাফির কবিতাও ভালো লাগছে। যাই হোক, আমি চলে যাই মাজেদুল হকের কবিতা নিয়ে। মাজেদুল হক আমার প্রিয় কবিদের একজন। বৈধব্য সময়ের প্রতিবিম্ব। অনেক বেজে গেছে, আমি একটু কমিয়ে দিই কবিতা। স্বাদ ও সাধ্যের সমন্বয়হীনতা গতিহীন, মূল্যহীন করে দেয়। একসময় বধির বিভাজিত দ্বিধান্বিত দুচোখ থাই জানালার স্বচ্ছ কাজ ভেদ করে আস্তানা গাড়ে। সীমাহীন বৈধব্য সময়ের নিকর্ষ। আমি খুবই দুঃখিত, ইলেকট্রিসিটিটা চলে গেছে আমার কাছে। আমি একটু অন্য কবির কবিতাতে চলে যাই। ইলেকট্রিসিটি আসলে পরে আমি আবার তাদের কবিতা চলে যাব। এখন আমি পড়ি কবি তুলি রহমানের কবিতা নিয়ে আসছি। কবি তুলি রহমানের কবিতা। তুলি রহমান 90-এর দশক থেকেই লিখে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তার কবিতার চর্চা, কবিতার প্রতি তার ভালোবাসা। কবিকুঞ্জেরই একজন অন্যতম সদস্য। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমার ডেস্কটপে যে কবিতাগুলো দেখছিলাম সেগুলো পড়া ব্যাহত হলো। মাজেদুল হকের ইলেকট্রিসিটি আসলে আমি মাজেদুল হকের কবিতা বা অন্যদের কবিতা আবার পড়ব। শঙ্খ ফেনিলে স্বপ্নের বীজ বুনি, তুলি রহমানের কবিতা। তুলি রহমান পেশায় একজন শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তার লেখাপড়া। রাজশাহীর তানোরেই তার পেশা। তিনি স্কুলের প্রধান শিক্ষিকা, এক পুত্র এবং এক কন্যার গর্বিত জননী, আমাদের প্রিয় কবি তুলি রহমান। মগ্ন জলের অবচেতনে নীল ক্যানভাসে বুক পাজরে অবিরাম ঢেউ তোলপাড়, অসময়ের ছবি, অদেখা ইতিহাস, গল্পকথার বৃক্ষ মায়ায় প্রথিত অন্তর সবুজে হাঁটা চলা। শঙ্খ ফেনিলে স্বপ্নের বীজ বুনি, কে বা কারা অবিমিশ্র। পিতৃত্বের অধিকারে পূর্বপুরুষ ছিল যারা, মহাকালের পরিভ্রমণে আজ ক্লান্ত। অতল জলের পিপাসায় অপেক্ষায় অর্থহীন আলোয় খুঁজে নেয় নিজেকে, অব্যর্থ আঙুলের ইশারায়। তুলি রহমানের আরেকটা কবিতা, নর্তকীর ঘুঙুরে নদীর জলে। নর্তকীর ঘুঙুরে নদীর জলে এক বিকেলের সূর্যের কমলা আলো ছিল আকাশের চিবুকে। ধ্বংস নগরীর বিধ্বস্ত নদীর কলতান বেজেছিল নর্তকীর ঘুঙুরে মাতাল রাতের তুফানে। আলোর জৌলুসে
বাতাসে পাখোয়াজ তানপুরা নহবত ছুঁড়ে ভেসে যায় নারীর সুষমা দুচোখের স্বপ্নে। কালো রাত্রির ভয়ঙ্কর দৃশ্য, সুসভ্য নিয়ন আলোয় শরীরের ভাঁজে ভাঁজে চাবুকের কালচে দাগ, গরল পেয়ালা। প্রতিদিন অভ্যস্ত নিজের ভেতরে যুদ্ধ। নীল মেঘ ঘুমায় চোখের মায়ায়, হিমঘরের শীতলতায় স্বপ্ন বাঁধে নর্তকীর ঘুঙুরে নদীর জলে। হিমঘরের বন্ধ দরজায় চিৎকার করে সারা রাত। কবির আর একটা কবিতা পড়ি। কবির এই কবিতাটা আমার ভালো লাগা কবিতা। ঝিনুকের বিষে স্বপ্ন খুঁজি। অকারণ অস্থিরতা, হলুদ পাতার কান্না, জলবেড়ির মতো আমাকে ঘিরে থাকে অস্থিরতা। বাতাসের শব্দে আমার চারপাশে ছোটাছুটি, জীবনের ইন্দ্রজাল যায় খুলে। কোরালের ফাঁকে ফাঁকে বন্দি জলের নীল, অগভীর নীল জলের আয়নায় ঝিনুকের দুঃখ। দুঃখমান ঝিনুকের বিষে স্বপ্ন খুঁজি বালির বুকে। বর্ণহীন নীরবতা রং ছড়ায় দূর নীলিমায়, আকাশ শূন্যতায়। আকাশ ও জলের সখ্যতা, স্থবির অস্থিরতা। কখনো হেঁটে চলে ভেজা বালিতে একাকী আনমনা। স্বপ্নচারী রাত জাগা পাখির আর্তনাদ। জল সমুদ্রের বন্ধন কুড়ে কুড়ে খায় সাদা ফেনা। সবুজ রং উৎকট নৈশব্দ। অস্থিরতা ছুঁয়ে যায় আমাকে অনবরত। অশরীরী দেহে পোশাকের মতো ক্রমশ ক্ষয়ে যায় আমি বৃত্তের বাইরে যাওয়ার আহ্বানে। আর একটা কবিতা পড়ি। আসলে ইলেকট্রিসিটি যে আমাকে তো তুলি আপার কবিতা ভালো লাগলো, ধন্যবাদ। নাহিদ আশরাফি আপা, আরিফুল্লাহ কুমারের বেহুলা শোনাও। বেহুলা ভাই, আজকে আমি নির্ধারিত কবির কবিতা পড়ছি, অন্য দিন কুমার ভাইকে নিয়ে আমি পড়ব। আজকে আমি একদম নির্ধারিত কবিদের কবিতা পড়ছি। আমজাদ ভাই অনেক ধন্যবাদ। পরে আমি অবশ্যই কুমার ভাইয়ের কবিতা আমি পড়ে শোনাবো। আচ্ছা, নাহিদ আপু, ভালো লেগেছে কবিতা, ভালো লেগেছে, ধন্যবাদ। নাহার শামসুন আপা। হ্যাঁ, এখন আমি যেটা পড়ছিলাম তুলি রহমানের কবিতা। খুব, আমি জানি না আজকে শেষ করতে পারবো কি না, কারণ ইতিমধ্যেই অনেক সময় পার হয়ে গেছে। অলৌকিক সুঘ্রাণ, কে তুমি? মনোরম চারণ ভূমি পেরিয়ে হরিত ক্ষেত্র ছাড়িয়ে এসেছ আমার জল সীমানায়, কে তুমি? অগণন সূর্যলোকে দগ্ধ বৃক্ষের ছায়ায় নিজেকে সুসজ্জিত করো অলৌকিক সুঘ্রাণে। তোমার ভয়ার্ত চোখের সর্বনাশের রূপপল কল্পগ্রন্থিত, কে তুমি? চাঁদের সীমায় হেঁটে যাও জ্যোৎস্না পথে, রেখে যাও এক দীর্ঘ ছায়া আমার জল সীমায়। অদৃশ্য ছায়ায় মন্ত্রমুগ্ধ পথে ছড়িয়ে পড়ে জলশব্দ অনাবিষ্কৃত সত্যাগ্রহের কক্ষে, নিজেকে হারাই তোমার ছায়াবিন্দু। তুলি রহমানের কবিতা ছিল এভাবে সাজানো। আমি এবার কবিতা পড়ব। ইলেকট্রিসিটি আসলো যখন, আর একটু সময় নিয়ে, আপনারা যদি আমাকে একটু সময় দেন, অবশ্যই আমি কবিতা পড়ব। সেটা একটু সময় নিই, একটু আমি কবিতাগুলো বের করি, একটু সময় নিই, একটু 5-7 সেকেন্ড। সেটা হচ্ছে কোথায় গেল কবিতা? 7-3, আহা,
হুম, আমি বোধহয় পড়তে পারবো কবিতা। সেটা হচ্ছিল, আমি যার কবিতা পড়ছিলাম মাজেদুল হকের কবিতা। সেই সময় ইলেকট্রিসিটিটা চলে গেল। তুলির রহমান আমার প্রিয় কবি। মানিক ভাই, হ্যাঁ, ভালো লাগছে কবিতাগুলো। আমি মাজেদুল হকের কবিতা আবার শুরু করি। মাজেদুল হক, তারপরে একে একে সবার কবিতায় পড়ব। বৈধব্য সময়ের প্রতিবিম্ব পড়ছিলাম। এর সমন্বয়হীনতা গতিহীন, মূল্যহীন করে দেয়। এক সময় বধির, বিভাজিত, দ্বিধান্বিত দুচোখ, থাই জানালার স্বচ্ছ কাজ ভেদ করে আস্তানা গাড়ে সীমাহীন বৈধব্য সময়ে নিকর্ষ অন্ধকারে। অথচ নিজেদের সাথে পাল্লা দিতে গিয়ে হারিয়ে ফেলি আশা আকাঙ্ক্ষার সমাদৃত গধূলির ধূলি ওড়া পথ। চতুর্দিকে গুমোট বাঁধা দূষিত বাতাসের তাণ্ডবে নিজের ভেতর শুরু হয় বিচ্ছিন্নতা, নিঃসঙ্গ বোধের আত্মবিলাপ, আর হাতুড় পিটানো ত্যক্তকর করুণ শব্দে পরাজিত হই নিজের কাছে। এভাবেই কবির আরও দু একটা কবিতা পড়ব। বিশ্বাসের বেদিমূলে কুঠারাঘাত। বিশ্বাসের বেদিমূলে কুঠারাঘাত হচ্ছে একের পর এক। তবু শুধরাতে পারিনি নিজেকে। এতদিনের গচ্ছিত আশাহত ভাবনাগুলো অযত্ন, অবহেলায় ঝড়ো হাওয়ার মতো এবড়ে থেবড়ে পড়ে আছে। পেছন ফেরার কোনো পথ নাই। সব পথেই বাধাবিঘ্ন, কণ্টকাকীর্ণ, স্ফীত দীপ্যমান নিপীড়িত দীপ্ত ক্ষোভ পিঞ্জিরা বরাবর গাথে কফিনের ব্রেকের মতো। অনিশ্চিত আর ধোঁয়াশা জীবন হতাশায় পোড় খেয়ে বিষাদের যন্ত্রণায় করে আর্তনাদ। আর একটা কবিতা পড়ব তার, মৃত্যু নিয়ে তার কবিতাটা, জীবন গতির ভগ্নাংশ। প্রতিদিন দেখছি স্বপ্ন ও জাগরণের নির্মম মৃত্যু উপত্যকা, যেটা আমরা এখন দেখছি। অবসন্নতা, ক্লান্তিবোধ ছেড়ে পুছে বাঁচার অদম্য ইচ্ছায় হতভম্ব মূক ও বধির। বিশ্বাস ও চেতনার রোষানলে মৃত্যুর বিভীষিকা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে চতুর্দিক। ধারালো কুঠারের আঘাতে ছিন্ন ভিন্ন নিয়তির বিধান। কালো ধোয়া, বিষাক্ত বাতাসে প্রকৃতির মৃত্যু, গর্ভনারীর সূতিকাগারে নবজাতকের মৃত্যু, দুশ্চিন্তার অনলে বিপন্ন নগরের মৃত্যু, সন্ত্রাসীর হাতে জনসাধারণের করুণ মৃত্যু, অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মৃত্যু, আগুনের হলকায় ঝলসানো অমানবিক মৃত্যু, 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 মৃত্যু। আমি এতক্ষণ পড়ছিলাম মাজেদুল হকের কবিতা। আমি চলে যাব অন্য কোনো কবির। সেই কবি জানি না আছেন কি না, আপনাদের খুব প্রিয় কবি মুজাহিদ রাজা ভাই চলে আসছে, এখন তোমার ছুটি। মাহমুদ হাফিজ ভাই আছেন, বাহ, এ সময়ের উপাখ্যান, ধন্যবাদ ভাই। রাশেদ রহমান ওয়াচিং, রেজাউল করিম বন্ধু আছো, ভালো লাগছে, ভালোবাসা প্রিয় নাইদা আশরাফি, ধন্যবাদ। আমার রাজা ভাই চলে আসছে। আচ্ছা, নিশাদ বানু রত্না আপা আছেন, ধন্যবাদ। তুলির রহমান আমারও প্রিয় কবি, হ্যাঁ সেটা। আমি আনিফ রুবেদের কাছে চলে যাই। আনিফ রুবেদ সম্পর্কে আপনাদেরকে কী আর বলবো। আফরোজা রুমি আমার বন্ধু, ভালো থেকো, দেখো বন্ধু, ভালো লাগছে। আনিফ রুবেদের কবিতা সম্পর্কে আমি গতদিন বলেছিলাম, আজকে তার সম্পর্কে কিছু না বলে আমি সরাসরি কবিতায় চলে যাই। অলরেডি 10:15 বেজে গেছে। পৃথিবী আর আমার সন্তানেরা বড় হচ্ছে হুটোপুটি লুটোপুটি করে। এমন চঞ্চল আর এমন ঝগড়াটে আমি আর দেখিনি কোথাও।
একদিন একটা ভূগোলক কিনে আনলাম বাসায়। আমার হাতে ভূগোলক দেখে তারা জিজ্ঞাসা করে, বাবা গো, ও বাবা, এটা কি গো বাবা? বললাম, এটা পৃথিবী। বাবা, আমি পৃথিবী নেব, বলল একজন। বাবা, আমি পৃথিবী নেব, বলল আরেকজন। সে কি? তাদের হুড়োহুড়ি, কাড়াকাড়ি। বললাম, থাক বাবারা, রাখ, এটা আমার কাছেই থাক। পরদিন এক সন্তান এসে বেশ বড় মানুষই কণ্ঠে বলল, বাবা গো, দেখবে তো এসে, তোমার এক সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছছে পৃথিবীর মুখে। তাড়াতাড়ি নুনুটা প্যান্টে গুছতে গুছতে এসে সেও হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, ও আগেই মুতেছে পৃথিবীর মুখে। পৃথিবীর উপহার। এবার দেখি পৃথিবী কি উপহার দিচ্ছে। আনিফ রুবেল। পৃথিবী আমাকে প্রশ্ন করেছিল, আমি উত্তর করেছিলাম। তোমার প্রিয় ফুল কি? গোলাপ। তোমার অপ্রিয় ফুল কি? গাঁদা। তোমার প্রিয় রং কি? লাল। তোমার অপ্রিয় রং কি? হলুদ। পৃথিবী আমাকে একটি হলুদ গোলাপ এবং একটি লাল গাঁদা উপহার দিয়েছিল। ঘোড়ার গাড়ি আর মানুষের গাড়ি। আনিফ রুবেলের আর এক কবিতা শোনাচ্ছি ভাই। আজকে আমার কবিতা পড়ব না, আমি আজকে নির্ধারিত কবির কবিতা পড়ছি আর কি। ঘোড়ার গাড়ি আর মানুষের গাড়ি। তুমি যে বলো ঘোড়ার গাড়ি, এ কথা কি ঠিক কথা? তুমি যে বলো গরুর গাড়ি, এ কথা কি ঠিক কথা? ইচ্ছে করলে ঘোড়াটা আর ইচ্ছে করলে গরুটা কি এই গাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে পারবে আরেক কোথাও? তুমি বললে ঘোড়ায় টানে বলে ঘোড়ার গাড়ি, তুমি বললে গরুর টানে বলে গরুর গাড়ি। ফেরার সময় বললাম, চল আমরা মানুষের গাড়ি, চল আমরা মানুষের গাড়ি চড়ে বাড়ি ফিরে যাই। তুমি জিজ্ঞাসা করলে মানুষের গাড়ি মানে? উত্তর দেবার আগেই বিষণ্ণ তুমি বুঝতে পেরেছিলে রিকশার কথা। তুমি বিষণ্ণভাবে হাসতে হাসতে বললে, মানুষেরা বুদ্ধি জানে বটে, ঘোড়া দিয়ে টানিয়ে নেয় আর বলে ঘোড়ার গাড়ি, গরু দিয়ে টানিয়ে নেয় আর বলে গরুর গাড়ি, কিন্তু মানুষ দিয়ে টানিয়ে নিয়ে মানুষের গাড়ি না বলে নিজেকে কেমন করে বাঁচিয়ে নেয়। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আনিফ রুবেল। আচ্ছা, আনিফ রুবেদের আর একটা কবিতা পড়ি। কাঠওয়ালা ঈশ্বর। কাঠওয়ালা, ও কাঠওয়ালা, বাড়ি আছো? কে, কি চাও? কাঠ চাই, খাট তৈরি করব, যিশু আরাম নেবে, ঈশ্বরপুত্র আমাদের প্রাণের যিশু। কাঠওয়ালা 25টা তামার মুদ্রা গুনে দিল। কাঠওয়ালা, ও কাঠওয়ালা, বাড়ি আছো? কে, কি চাও? কাঠ চাই, ক্রুশ তৈরি করব, যিশুকে গাঁথব, শয়তান পুত্র আমাদের ঘৃণার যিশু। কাঠওয়ালা 25টি তামার মুদ্রা গুনে নিল। অসাধারণ ভাবনা আনিফ রুবেদের কবিতায়। আনিফ রুবেদের কবিতা শেষে আমি একটু চলে যাই আমাদের শিকদার ওয়ালিউজ্জামানের কাছে। শিকদার ওয়ালিউজ্জামানের কবিতা আমি এখান থেকেই পড়ি। স্বপ্নভ্রম। শিকদার ওয়ালিউজ্জামানের বেশ আগের এই কবিতাটা, স্বপ্নভ্রম। উঠতে থাকা স্বপ্নগুলো দিন দিন গুটিয়ে যাচ্ছে ঝিনুকের ভেতর। যে যুবক চুম্বন ছুঁড়ে শরীরের সমস্ত শিল্প দাগ মুছে যায় চাঁদের কলঙ্ক হয়ে। ঝরতে থাকা পাতাগুলো আমার কোলাহলময় জীবনের আয়ু দিচ্ছে, মুছে যাচ্ছি আমি ভোরের মুকুল থেকে। রাস্তায় বসে থাকা জনৈক কুকুর কিংবা সুশীল কবিতার হন্তারও কথা বলে মানুষের ভাষায়। কবিতার ফড়িং উড়ে মরছে ঘাসে ঘাসে। যদি শিশির বিন্দু মুক্ত হয়, ঠোঁট বোঝা ঝিনুক হোক শান্তির উদয়। আরেকটা কবিতা ছিল রাতের খসড়া।
প্রতিটি নীরবতায় এক একটি সরবতার নাম। যত নীরবতা নামে বিছানায়, হৃদয় ততটাই ব্যস্ত হয়ে ওঠে। উপস্থিতি জানিয়ে যায় কানে কানে। ঘড়ির ঠিক আওয়াজ হৃদয়ের বান্ধবী হতে চায়। রাতের সঙ্গ শেষে প্রিয় ঘড়িটা কেবল দূরের হতে থাকে। এটা দ্বিতীয় অংশ। রাতের নীরবতা বেশ পরিপাটি। ঝিঝির ডাকও মনে হয় মোমের মতো মসৃণ। কুকুরের ঘেউ ঘেউ খুব বেশি কানে আসে অন্ধকারে। মানুষ তো কুকুরের মতো রাত জাগা। অন্ধকার ছেঁড়া বিশ্বস্ততা নয়। মানুষ কেবল একটি প্রাণীর নাম। দূর অচেনা আশঙ্কার এক একটি হাত। মানুষ উদাসীন হিসেবে। কুকুরের সতর্ক প্রেম মানুষের রাতের আলিঙ্গনের চেয়েও অনেক প্রিয়। আরেকটা পর্ব এখানে এই কবিতারই। আলোহীন রাতে অচেনা লাগে সব। অজানা আশঙ্কার দশ দিক। চারিদিকে মানুষ হাঁটছে, ছুটছে, পাখা মেলছে নেশায়। এত সব নেশার ঘোরেও সবাই একা। আমি শুধু একা নই, অন্ধকারের হাত ধরে আছি। বাহ বা আনিফ রুবেদের কবিতা ভালো লাগলো। এলিজা খাতুন চমৎকার হচ্ছে কবি। চন্দ্রশীলা চন্দা, হীরা ভাই দেখছেন। রহমান কারিগর আসছে, অসাধারণ। জিকে সাদি আমার বন্ধু, ছোট্টবেলার বন্ধু, দেখছে। আচ্ছা, আমি আর একটা কবিতা পড়ি। তোমার নগর আমাকে ডাকে না তো। ঘুম ভাঙলেই ফিরে আসি রাতের পর্দা ছিঁড়ে। নগরের কোলাহল ভেঙে, প্রেমের নাড়ি কেটে ফিরি নিত্যকার ব্যস্ততায়। তোমাকে ছেড়ে ফিরে আসি চিরচেনা গেও মাঠে, সবুজের বক্ররেখায়। তোমার চোখ থেকে চোখ সরালেই জানি একা হয়ে যায় হিম আগুনে পুড়ি। তবু তোমার ছোট শহরের গা ধুয়ে বিস্তীর্ণ মাঠে ভাসে নীল ঢেউ। নদীয়ার বিলে হাসি খেলে। ও মাঠ স্পর্শের অনুভবে স্বর্গের ধারে হেঁটে হেঁটে সম্ভ্রম খোয়াই। আর তার আঁচলে লিখে রাখি আমার দখল সত্য। ঘুম ভাঙলেই হুইসেলের নগর ছেড়ে পদ্মার পারাপারে প্রিয় উঠানের অমরত্ব চাই। নিজেকে খুঁজি চেনা অজানায়। এই ছিল আজকে শিকদার ওয়ালিদুজ্জামানের কবিতা। এবার আমি একটু এলিজা খাতুনের কবিতাতে যাই। এলিজা খাতুন খুব ভালো লিখছেন। তার কিছু কবিতা আমি আপনাদের সামনে পাঠ করছি। তৌহিদা আজিম বা দারুণ উপভোগ করছি। এলিজা খাতুনও আছেন আমার মনে হচ্ছে, আছেন। আমি তার কয়েকটা কবিতা পড়ার চেষ্টা করছি। অনেক রাত হয়ে গেল, তারপরও প্রদোষকাল আরও 2-3 জনের কবিতা পড়বো আমি, সেটা পড়ে শেষ করবো। আমি জানি না এখনও কয়েকজন বাকি আছে। আমি জানি না কীভাবে হচ্ছে। প্রদোষকাল, এলিজা খাতুনের 7টি কবিতা আমার কাছে রেখেছিলাম পড়বার জন্য, কিন্তু এখন আর সময় হবে না। তার একটি কবিতা প্রদোষকাল। কি আর এমন ভাঙার আছে, বটফুল কুড়িয়ে শালপাতায় মুড়ে পুতুলকে খেতে দিতাম। শুকনো শালপাতা কার পায়ে চুরমার হতো কে জানে। সলতের শিখায় তেল পোড়া কাজল, আর কাজলদানিতে ধুলো পড়েছে সেই কবে। গাছে চড়ার দিন, বইয়ের সুটকেস, স্কুলের ব্যাজ, সব হারালো সময়ের নীরব পদচারণায়। শীতের খদ্দর চাদর, প্রিয় ঝর্ণা কলম, চামড়ার ঘড়ি, হারানো তালিকায় ব্যথাতুর নাম এসব। শখের ফুলদানিটা ভেঙে গোপন করেছে কেউ। উঠোনে ফুলের বাগান কেটে কুটে তছনছ করেছে প্রজাপতির সংসার। গুলি মিঠাই, শনপাপড়ি, হাওয়াই মিঠাই, রঙিন চাটনির ফেরিওয়ালা ব্যবসা ছেড়েছে ভাঙন শব্দ। খোসা ছাড়িয়ে খেটে হতো যে বেতফল, তা আরও খানিক পোশাক পরেছে, খোঁজ মেলে না তার। এক সময় কারা যেন ভাঙতে বসে যায়।
আমার আরও আরও কিছু জ্যোৎস্না পোড়ানো নীরব রাত, বেলা অবেলায় নদী তীরে দেখা জোয়ার ভাটা, ভাঙতে লাগল মোটরের কলমটা। নীলাভ বাতির নিচে যখন আপন বিবেককে ধরা দেয়, দারুণ সতর্কে শুনিয়ে যায় আমার নতুন পাণ্ডুলিপি, মার্কার, গ্রিন পেন, রেড পেন। গল্পের খসড়া খাতাও নাকি চলে যেতে পারে ভাঙন পথে। ভাঙনের তীরে দাঁড়িয়ে ভাঙন থামানো কি যায়? তবু পথ চলা অবিরত, তবু ভুলে থাকা পেছন পথের ভাঙন যত। সভ্যতার উপকরণ, কবির আর একটা কবিতা, সভ্যতার উপকরণ। ভীষণ অসুখে পড়েছে সময়ের শরীর, অশুভ কলরব শীত কাটছে, ভোর থেকে খোয়া যাচ্ছে সাদা রং কিংবা ঝলমল সোনালি আলো। রৌদ্রুর হাসি মুখে নিয়ে সময় শিশু ছুতে চেয়েছে পবিত্র মাটি। নিষ্পাপ সকাল, সবুজ ঘন ঘাস, পশ্মি কাশবন কিংবা নীলগিরির তুলো তুলো মেয়ে। পক্ষান্তরে ক্যাসিনো হাঙরের কালো রোষ চষে গেছে সময়ের নরম পাঁজর। একটু স্বস্তির বাতাস চেয়েছিল বুক করে, অথচ নিঃশব্দ ঘাম ক্লান্ত চিৎকারে সময় শিশু কাতরাচ্ছে খুব। জোয়ারির নির্লজ্জ সাফাই, সভ্যতার ছিন্ন ভিন্নতা, পোড়া ক্ষত অথবা রক্তচোষা প্রাণীদের বৈশিষ্ট্য নাম। ওসব স্পর্শ করার আগেই গল্প হয়ে যায়। পেছনে থমকে যায় বাক প্রতিবন্ধী সময়। গল্প অতীত হয়, গল্প সেলাই হয়, গল্প ধৌত হয়, গল্প শোকায়, অতঃপর ভাঁজ হয়ে ঢুকে যায় ইতিহাসের ড্রয়ারে। এসব সভ্যতার উপকরণ। ভালো লাগলো একটা কবিতা। আর একটা কবিতা পড়ি। কবি সন্তপ্ত। যখন বৃক্ষদঙ্গল কেটে ছেটে নির্মাণ হচ্ছিল সুবিধাবাদী সুড়ঙ্গ, আর কয়লা দশায় ঠেলে দিতে থাকে আমাদের যা কিছু জীবন্ত, তখন নির্ঝরণীর সাথে মিশেছিল পাথরের বুক ফাটা নিঃশব্দ আর্তনাদ, চারপাশের বাতাসে নিরুপায়ের ঘন গন্ধ। যখন ধানের ঐশ্বর্যে ঢাকা সোনা মাঠের ওধার থেকে কানে আসছিল শেয়ালের হল্লা, যখন ঝড় বাদলে সবুজের গায়ে আটকে ছিল ছিন্ন ভিন্ন শিশুর দেহাস্তি, আর সম্মানিত মাঠ থেকে বিদায় নিচ্ছিল জারি সারি, তখন রক্তের পরিধি জুড়ে ছিল নিদারুণ যন্ত্রণার ঘোরাঘুরি। সেই থেকে শোক নয়, বিলাপ নয়, বুকের কোণে জড়ো হওয়া বহুদিনের বরফ অশ্রু জল, ক্রোধ অতিক্রম করে করে আমাদের বিচীর্ণ থেকে তীব্র দগ্ধ স্রোত হয়ে এসে বোধের ভেতর লাভা হতে চায়। এলিজা খাতুনের এই কবিতা এখানেই শেষ করছি, আর চলে যাচ্ছি অন্য কবির কবিতায়। জেবুন্নেসা আপা দেখছেন, বন্ধু এলিজা খাতুনের কবিতা ভালো লাগলো। শামসুদ্দিন হীরা বাবা ফোন আসছে, দেখতে পারিনি, ভেবেছিলাম শেষ করে দিয়েছেন। না, আমি শেষ করিনি অঞ্জু ভাই, আপনার ফোনটা আমি কেটে দিলাম আর কি। হ্যাঁ, আমি প্রায় শেষের দিকেই চলে আসছি। মোটামুটি আর দুজন আছে, দুজনের কয়েকটা কবিতা পড়েই শেষ করছি। কবি তাহমিনা শিল্পী আর কাজী শোয়েব শাবাব, এই দুজনের কবিতা পড়লে আমার শেষ হয়ে যাবে। আপনাদের ততক্ষণ যন্ত্রণা দেব। দেখছি যে কয়জন আছেন একটু যন্ত্রণা সহ্য করেন আর কি। তাহমিনা শিল্পী এ সময়ের প্রতিশ্রুতিশীল একজন কবি। তার কবিতা জীবন ও বিবেকের দায়। আমাদের চারপাশের বাতাসে বৃষ্টির মতো মৃত আত্মারা নামছে। বিগত সূর্য থেকে উচ্ছারিত যত আলোর কণা সব ফিরে ফিরে যাচ্ছে। শহরটা ক্রমশই ডুবে যাচ্ছে অন্ধকারে। স্বপ্নরা বিষে বিষে নীল। স্বাচ্ছন্দ্যে হেঁটে চলে যেতে পারো নরকবাসে। অস্থিতে পাকাপোক্ত বাসা বেঁধেছে ঘুম। দায় নিবে? একদম নয়। তার চেয়ে ভালো
কফির ধোঁয়ায় উড়িয়ে দাও মন ও মানবিকতা। ছ্যা 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 ছ্যা, জীবন এবং বিবেকের দায় কে নিতে চায়? বাহ, সুন্দর। একটা কবিতা হচ্ছিল মনোনীত যুবরাজ। যা বলতে চাই আসলে তা সম্ভব নয়। মনের কথাটি প্রকাশের ভাষা পেলে তোমাদের কাছে আদৌ বিশ্বাসযোগ্য হবে না। আসলে যা বোঝাতে চাই তা অসম্ভব। তোমাদের কাছে হবে হাস্যকর নিরেট বোকামি। জানাতে চাই যা, তাও জানতে চাইবে না। আমি তো কোনো অবতার নই, আমার কথায় কি আসে যায়? বলার কথাটি যদি বলা যেত, যদি বোঝানো যেত সব, মৃত্যু তোরণ থেকে ফুল খুলতে খুলতে উঠে দাঁড়াতে, ধ্বংসকে পাশ কাটিয়ে সমগ্র বিশ্বকে ছুড়ে দিতে এক ফালি সোনালি রোদ্দুর। অথচ কত শত মৃত্যু দেখার পরও হতে চাও মনোনীত যুবরাজ। শিল্পী রাধার স্মৃতিতে নীল সমুদ্র, মনে অমীমাংসিত বিরহ ভুল, অথচ সহস্রকাল ধরে রাধা জমিয়েছে প্রেম তার দিব্য দেখে। মেঘাবৃত আকাশের গায়ে টোকা দিয়ে দেখো, ঝরে পড়বে টুপটাপ এক্ষুনি। পুরনো গান, পুরনো সুর ভুলেই যদি ভাব যাবে ওহে কানাই, তবে রাধার স্মৃতিতে কেন নীল সমুদ্র এঁকে দিলে? তাই তো, ধন্যবাদ। আমার কবিতাও রেখেছেন সারপ্রাইজ, অনেক ভালো পাঠ করেছেন। শুভেচ্ছা কবি, খুব ভালো পড়তে পারিনি লিজা খাতুন, চেষ্টা করেছি। আমার শ্রদ্ধেয় পিনু ভাই আছেন, পিনু ভাই সালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন পিনু ভাই। আমি আর মোটামুটি যাদের কবিতা পড়তে চেয়েছিলাম প্রায় সবারই পড়া হয়ে গেছে। আমার খুব প্রিয়জন এই সময়ের এক কবি, তার ছোট্ট ছোট্ট কয়েকটা কবিতা পড়ে আমি আজকে শেষ করব। কবি কাজী শোয়েব শাবাব, কবিকুঞ্জেরই সদস্য কাজী শোয়েব শাবাব, তার কিছু কবিতা আমি পড়ছি। সাম্প্রদায়িক। শোয়েব শাবাব এই 95 সালে জন্ম, নওগাঁতে যার জন্ম। তার আরেকটি বই আছে, দুইটি বই, একটি বই অ্যালুমিনিয়াম চাঁদ, আর একটি হচ্ছিল আইডেন্টি ক্রাইসিস। আইডেন্টি ক্রাইসিস থেকেই আমি নতুন বই এবছরেই বের হয়েছে, এবছরের বইমেলাতে, 21-এর বইমেলাতে, সেখান থেকেই পড়ছি শোয়েব শাবাবের কবিতা। সাম্প্রদায়িক। মন্দিরে একদল লোক ঢুকলো, আধা ঘন্টা পর বেরিয়ে গেল। পরবর্তী দৃশ্য, মাথা ভাঙা দুর্গা, বুক খুবলে নেওয়া সরস্বতী, মেঝেতে উপুর লক্ষ্মী ঠাকুর, গণেশের ফাটা নাক, কার্তিকের পেছনে ঢোকানো ত্রিশূল, মহিষের পিঠে বসে দাঁত কেলাচ্ছে অবিকৃত অসুর। এভাবে তার ছোট ছোট কবিতা। একটি খুনের নেপথ্যে। দরজার মাঝখানে চোখ, বাবুই পাখির ডাকে একবার স্বামী আসে, একবার সন্তান, তারপর আসে এক লোক। দরজার মাঝখানে চোখ, দরজার চোখে চোখ রাখে নাই কেউ, ফুল হয়ে গেছে পাখির সুরের মোহে, খুন হয়ে গেছে এ বাড়ির লোক, দরজায় ঝুলে আছে অসহায় চোখ। একটি খুনের পরে। খুন হয়ে গেছে ঘাসে জমাট চাপ চাপ রক্ত, সকালের রোদে ছলকে ওঠা মাংস কাটা ছুরির তীক্ষ্ণ ধার, চামড়া ছড়ানো গা, ফালি হয়ে যাচ্ছে হাড় মাংস। কেটে নেওয়া ওলান দুহাতে ভরে নিয়ে যাচ্ছে ঘরে, হাত উপচে চুয়ে চুয়ে রক্তমাখা গোলাপি দুধ, ছটফট করে গঙাতে থাকে আম গাছে দড়ি বাঁধা লাল বাছুর। স্বপ্নে এখনও দেখি চামড়া ছাড়ানো সেই গলা কাটা গাভী, ঠিকরে বেরোনো চোখ, বেরিয়ে আসা জিভ, ওলান নাই, তবু লাল বাছুর মুখ বুজে শাল দুধ খুঁজে চলেছে। অদ্ভুত একটা ভাবনা কবিতার, ভালো লাগা কবিতা। একটা ছোট্ট একটা কবিতা, অফিসিয়াল নন অফিসিয়াল।
অফিসের কাজ ফেলে কোথায় গিয়েছিলেন? 22 বছর আগে আমার ছেলেবেলায় দুটো চড়ুই পাখির বাসা দেখে আসলাম। পলায়ন পথ। কবি শোয়েব শাহবাবের কবিতা পড়ছি। পলায়ন পথ। জঙ্গল পর্বত নদী আকাশ, জঙ্গল পর্বত নদী মাটি আকাশ পাখি, এসব নিসর্গ এঁকেছ তুমি হৃদস্পন্দনে। এই দেখো তোমার ইসিজি রিপোর্ট। আসুক মিথ্যা, অসুখ মিথ্যা, ওষুধ মিথ্যা। ওঠো ওঠো, উঠে এসো বিছানা ছেড়ে, চলো যাই বুকের গহীনে আঁকা দৃশ্যে পালাই। শেষ কবিতা, আমারও পর্বের শেষ এটা হবে। বিভাজন। খুব চমৎকার একটা কবিতা আমার কাছে মনে হয়। একই মাটি, একই ঘাস, একই দৃশ্য, এপাশ ওপাশ, মাঝখানে কাঁটাতার, কাঁটাতারে বিভক্ত, দুপারে দুদেশ। ঘাসের চিহ্ন ধরে একটি শিশু তারের ফাঁক গলে ওপারে রাখে পা, শরীর এপারে, কাঁটায় আটকে যায় কালো হাফ প্যান্ট। এপারে এক পা, ওপারে এক পা, কাঁটাতারে বিভক্ত, দুপারে দুদেশ। প্যান্ট ছিঁড়ে গেলে শিশুটি দেখে বেরিয়ে আসা বিভক্ত পশ্চাৎ দেশ। এই ছিল কাজী শোয়েব শাহবাবের কবিতা। আজকের আমি সবার কবিতাই পড়তে পারলাম, সময় অনেক নিয়েছি, প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতো। তামিনা শিল্পী, আপনার কণ্ঠে আমার কবিতা শুনে ভালো লাগলো, ধন্যবাদ কবি। আমি চেষ্টা করেছি খুব। ভাই শাহবাবের দশরথ মাঝি পড়ুন। আমি যে এখন খুঁজে পাবো দশরথ মাঝি, এই বইতেই আছে তাই না দশরথ মাঝি? আমি দেখি একটু, এটা শেষ করে দিয়েছি দশরথ মাঝি 10 পৃষ্ঠায়। আচ্ছা, আমি দেখি, একটু চেষ্টা করি দশরথ মাঝিটা পড়বার। আমাদের সুমনের অনুরোধটা একটু রাখতে হয়। দশরথ মাঝি। পাথরে পাথরে জমে আছে বিশাল পাহাড়, পাথর আর পাথর, যত জগদ্দল পাথর, বুকে নিয়ে তুমি আর শূন্য গেহৌলির দশরথ মাঝি। দিনরাত চালাও হাতুড়ি ছেনি, কাটো পাহাড়, শরীরে তোমার যত রক্তক্ষরণ, আরও বেশি বুকের ভেতর, যে পাথরে মাথা ফেটে একদিন মারা গেছে তোমার ফাল্গুনি। সেই অশ্বখণ্ড দেখে প্রেমে আরও বিশ্বাসে হাতুড়ি পিটাও, পাথর কেটে প্রতিশোধ নাও। ঠুং 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 ঠুং। 22 বছর কেটে গেল মাঝি, পাহাড়ের বুক কেটে বানালে যে পথ, সে পথে কোনো দিনও ফিরে আসবে না আর তোমার ফাল্গুনি। কেঁদো না মাঝি, এ পৃথিবীর সব পাথরের বুকে খোদাই করেছ তুমি ফাল্গুনির নাম। গেহৌলুর গ্রামে জন্ম দশরথ মাঝির। ভালোবেসে বিয়ে করেন ফাল্গুনী দেবীকে। সেই গ্রামের পাশ দিয়ে প্রাচীরের মতো ঘেরা বিশাল পাহাড়, দৈনন্দিন কাজে পাহাড় পেরিয়ে যেতে হতেও পারে। এক দুপুরে স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যাবার সময় পা পিছলে পড়ে পাথরের আঘাতে মারা যান অন্তঃসত্ত্বা ফাল্গুনী। ফাল্গুনীকে হারিয়ে 22 বছর একা পাহাড় কেটে পথ তৈরি করেন দশরথ মাঝি। এই কবিতার এই হচ্ছিল একটা নির্মম ইতিহাস, ভারতের বিহার প্রদেশের গেহৌলুর গ্রামে একটা গল্প। ধন্যবাদ। কবিতাটা পড়ে আমারও ভালো লাগলো। সুমন, অনেক ধন্যবাদ। এইভাবে আমি আবারও আসবো আপনাদের সামনে অন্য আরও কবির কবিতা নিয়ে। আজকে আমি 12 জন কবির কবিতা আপনাদের সামনে উপস্থাপন করলাম। জানি না কতটুকু ভালো লেগেছে, তবে আমার সময়টা ভালো কেটেছে। আমার ভালো লাগা এটুকুই। আপনাদের সকলকে আমার সালাম, শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। সকলকে ধন্যবাদ।